তাহলে পানির গবেষণা, পাহাড়ের গবেষণা, পৃথিবীর সৃষ্টির গবেষণা, আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের গবেষণা কি নাই আপনার কোরআনে? কেন আপনি কোরআন থেকে দূরে চলে যাবেন? কেন আপনি কোরআনকে আপনার জীবন বিধান বানাবেন না? এটা হচ্ছে এমন এক কালজয়ী গ্রন্থ কোরআন, যার প্রত্যেকটা ভাষা সুস্পষ্ট, যার তথ্যের মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল, যার মানুষের প্রত্যেকটা সর্বদিক নিয়ে আলোচনা করেছে। মানুষের ঘর থেকে নিয়ে গণভবন পর্যন্ত, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, গ্রাম থেকে শহর পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, প্রত্যেকটা জায়গায় মানুষ কিভাবে বিশ্ব পরিচালনা করবে, যার পূর্ণ বিধান দিয়েছে কোরআনের মধ্যে। এই কোরআনের স্বাস্থ্য বিজ্ঞান রয়েছে, পদার্থ বিজ্ঞান রয়েছে, এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে। কেন আপনি কোরআন থেকে দূরে থাকবেন? এই কোরআনই পারে একটা সুষ্ঠু, সুন্দর, সমৃদ্ধিশীল এক রাষ্ট্র আমাদের উপহার দিতে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন হচ্ছে এমন এক কিতাব যেটা পৃথিবীর বুকে সবচাইতে বেশি পঠিত। কোরআন এমন এক কিতাব যেটা পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিকৃত হয়েছে, মানে বেশি বিক্রয় হয়েছে। কোরআন এমন এক কিতাব যেটা সবচাইতে বেশি ছাপানো হয়েছে। কোরআন এমন এক কিতাব সবচাইতে বেশি মানুষ চেষ্টা করেছে এই কিতাবকে মুছে দেওয়ার জন্য, কিন্তু এটা এমন এক আলো, পৃথিবীর কোনো শক্তি এটাকে মুছে দিতে পারবে না। পড়ুন, ঠিক কিনা? এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ না করলে সমাজে শান্তি আসবে না, দুর্নীতি মুক্ত হবে না, বেইনসাফ যাবে না, ডাকাতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। চুরি, ডাকাতি, বেইনসাফ, সব রকমের মিথ্যা সাক্ষী সহ সব রকমের বেইনসাফকে দূর করতে হলে, সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের প্রেসক্রিপশনকে গ্রহণ করতেই হবে। আশা করছি আমরা সবাই গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও কোরআনকে রক্ষা করব, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করব। কোরআনই আমাদের জীবন, কোরআন নিয়ে আমাদের মরণ। সবাই ধরবো তো ইনশাআল্লাহ। কোরআন পড়বো, পড়াবো, অন্য নিকটে পৌঁছাবো, কোরআন সন্তানকে শিক্ষা দিব। আল্লাহ আমাদের প্রত্যেককে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করা, শেখা এবং আমল করার তৌফিক দান করুন।